এবারের কালী পুজোটা আমার আর বাড়িতে কাটানো হলো না। আর বাড়িটা গতবারগুলোর মতন করে সুন্দর করে সাজানোটাও আর হলো না। কালী পুজোর দিন সকাল সকাল করে আসানসোল থেকে রানীগঞ্জ ছুটতে চলে এলাম প্রীতমদের থানার পুজো দেখবো বলে। কত সুন্দরভাবে সাজিয়েছে, কতগুলো গেট করেছিল, কত লোকজনের ভিড়। আমার লোকজনের ভিড় দেখতে বেশ ভালো লাগে। আমিও এবার ছুটতে চলে এলাম এই এত লোকজনের সমাগম দেখতে আর বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে আর পুজো দেখতে এই রানীগঞ্জ থানায়, যেখানে প্রীতম থাকে। মন্দিরের ভেতর আর সামনেরটাও খুবই সুন্দর করে সাজানো ছিল। আমরা আজকে অঞ্জলি দেব বলে এখানে দাঁড়িয়ে আছি। এই মন্দিরের প্রতিমা আবার ভাসান যায় না, সারা বছর এই প্রতিমাকে পুজো করা হয়। রানীগঞ্জ থানায় প্রতিবারই বিশাল বড় করে পুজো হয়, এবার আরো বড় করেছে। প্রায় 10 দিন ধরে উৎসব চলছিল, আর সাথে হচ্ছিল লোকাল বাচ্চাদের আর বড়দেরকে নিয়ে নানান কালচারাল প্রোগ্রাম। এখানে থানার তরফ থেকে প্রত্যেককে হলুদ পাঞ্জাবি দিয়েছে। সারেগামাপা থেকে আর ইন্ডিয়ান আইডল থেকে প্রচুর গানের শিল্পীদেরকেও ইনভাইট করা হয়েছিল এবারে। তাছাড়া লোকাল ছোট বড় অনেকেই দেখলাম এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল। বাউল সঙ্গীত যারা করে তাদেরকেও ইনভাইট করা হয়েছিল। প্রতিটা দিনই আলাদা আলাদা প্রোগ্রাম, আর তার সাথে খাওয়া দাওয়ার, ক্লথ ডিস্ট্রিবিউশন, ব্লাড ডোনেশন, হেলথ ক্যাম্পও অর্গানাইজ করা হয়েছিল। সব মিলিয়ে এবারের কালী পুজোটা আমার কাছে খুব স্পেশাল। খুব মজা করলাম, পুরো বিয়ে বাড়ির মতো। সকাল বিকেল রাত আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল। প্রচুর জনের সাথে আলাপ হলো, নিউ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, বিভিন্ন আর্টিস্টদের লাইভ প্রোগ্রাম একসাথে বসে এনজয় করে দেখার মজা এলো। আর সাথে প্রচুর গেমসও খেলে, মিউজিক্যাল চেয়ার, শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, হাড়ি ফাটানো, পুরো ফাটাফাটি এনজয় করলাম। অ্যান্ড তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো ফর মোর। বাই। বেশি হবে, তোমার থেকে বেশি হবে। ফার্স্ট হয়ে গেল রে। না না 10টা ফার্স্ট এখন পর্যন্ত আছে। ভাঙা কাটি নেবে কি করব? ভাঙা কাটি চিন্তা বলতে বলতে তাও দুটো মাস হয়ে গেল। 10টা 11টা হয়ে যাও।